হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি বেগুন বাহার। তার জন্য সরু সরু লম্বা বেগুনগুলো আমি কেটে নিয়েছি, ডাঁটি সমেত কেটে দেখো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপরে মশলাটা ফাঁকে করে নিচ্ছি। মশলা করব, প্রথমে পোস্ত আর সাদা সর্ষে পেস্ট করে নেব, আগে শুকনোটা, তারপরে দিয়ে দেবো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে পরে আবার পেস্ট করব। তো তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তাহলে পরে আর চিনি লাগবে না। আমি একবারে সব দিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে তেল বসিয়ে দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কড়াইতে ওই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে, তারপরে একটু মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে দেব অল্প পরিমাণ জলটা দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার একটুখানি জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু বেগুনটার মধ্যে মশলা ঝোলটা ঢুকলেই তারপরে দিয়ে দেবো নামানোর সময় কারি পাতা দিয়ে তারপরে আর একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো চিরা কটা কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দেবো সর্ষের তেল। তো আগেই আমি লবণটা দিয়ে নিয়েছিলাম, লবণটা তোমাদের যে পরিমাণ লাগবে লবণ ছাড়া সেইভাবে দেবে। তো আমি আগে থেকেই চিনিটাও দিয়ে নিয়েছিলাম, এর জন্য চিনি দিইনি। তো তোমরা চাইলে হলুদ দিতেও পারো, না হলেও অসুবিধা নেই। আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। তো এই দেখো, তাহলে আমার বেগুন বাহার তৈরি হয়ে গেল। আমি এখানে দই ব্যবহার করিনি, তোমরা চাইলে দই দিয়ে করতে পারো, আমি দই ছাড়াই করেছি। তো রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। টাটা বন্ধুরা।